আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো ছোট ননদের বাসায় বেড়ানো শেষ, 3 দিন এখানে বেড়ালাম। এখন আমরা মেজু ননদের বাসায় বেড়াতে যাব। এখান থেকে আমাদের সাথে ওই মেজু ননদের মেয়েও আছে, এই বাসায় আসছিল। তো ওকেও একসাথে নিয়ে গেলাম, ওদের বাড়িতেই যাব। এখন আমরা সবাই বের হয়ে গেছি, বাসা থেকে বিদায় নিলাম। আর বাড়ির সামনে রোডের সামনে আমরা দাঁড়াইছি। আর এই তো এখানের জায়গাটাও খুব সুন্দর। এখানে একটা পার্ক আছে ভিতরে, ওই পার্কটাও খুবই সুন্দর। এই পার্কটা হলো আমার ননদের বাড়ির সামনেই। তো ভিতরে আর গেলাম না, সামনেই গেটের সামনেই দাঁড়াই আমরা, যেহেতু রোডের সামনে দাঁড়াই আছি তাই এখানকার থেকে আবার একটু ভিউ নিলাম। খুবই সুন্দর। এই পুকুরটাতে আমি গোসল করছিলাম একবার আমার বাচ্চাদের নিয়ে, খুবই মজা হয়েছিল। সামনে পাকা ঘাটলা আছে, ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর আমরা অপেক্ষায় আছি গাড়ির জন্য, গাড়িও পাইতেছি না। আর এই রাস্তাটা হচ্ছে কাঁচা, এই রাস্তাটা এখনো পাকা হয় নাই। এখানটা যাতায়াত করাটা খুবই কষ্টদায়ক। দেখি কতক্ষণ লাগে আমাদের অটো পাইতে। আর এই তো অটো পেলাম, এখন যাচ্ছি মেজু ননদের বাসায় বেড়াতে। খারাপ লাগলো, ওই বাসা থেকে চলে আসলাম, ওদেরও মন খারাপ হয়েছে। খুবই আনন্দ করলাম একসাথে সবাই মিলেমিশে। আজকে বড় ননাসও চলে গেল, আমরাও চলে আসলাম, ওরা পুরাই একা হয়ে গেল। মেহমান আসলে খুব ভালো লাগে সবার কাছেই, চলে গেলে খারাপ লাগে। আর এই তো প্রায় আমরা মেজু ননদের বাড়ির কাছাকাছি চলে আসছি। সামনে একটা নার্সারিটা খুবই সুন্দর। আর এই তো এখানে এসে আমরা নেমেও পড়েছি। আমার ছেলে অর্ধেকটা চলে গিয়েছিল, নেমে আবার ফিরে আসছে ব্যাগ নিতে, ব্যাগ রেখেই চলে গেছে। আর সবচাইতে ভালো লাগলো, একদম মেন রোডের পাশেই এই মুরগিগুলা, দেশি মুরগি, খুবই ভালো লাগলো এগুলা দেখে, অনেক সুন্দর লাগলো। এই রাস্তার পাশে আবার একদম ফুল গাছ লাগাইছে। এই রাস্তাটা অবশ্যই ইট বিছানো, আর ওইটা মেন রোড, আর এইটা বাড়িতে যাবার শাখা রোড। তো এই সামনেই আবার ফুল গাছ লাগাইছে, খুব সুন্দর হয়েছে। ছোট ছোট কলি আসছে, এখন তরি ফুল ফোটে নাই। এই পাশটাতে হিন্দুদের মানুষ মারা গেলে যে এখানে চিতা দেয়, চিতা খোলা বলে। আর এই তো আমরা সামন দিকে আগাচ্ছি, সামনেই আমার ননদের বাসা। ওই দিকে যাইতেছি, এতটুকু জায়গা হাঁটতে হইতেছে, অটো আর ভিতরে গেল না। চারপাশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। সামনে ব্রিজ, ব্রিজের নিচে ওইটাকে কি বলে, খাল, মানে নদী, মানে ছোট নদী না পুরা। আর এই তো ননদের বাসায়ও আসলাম, আইসা সব কিছু দেখে জিরাইলাম, অনেক কথা টথা বললাম। তারপরে আবার পুরা বাড়ি ঘুরতে বের হইলাম। এই হাঁসগুলো আমার ননদের হাঁস, রাজা হাঁস পালে, গরু পালে। আমার ননদের 4টা গরু আছে। আর এই যে পোলাও পাতা গাছটাও খুবই সুন্দর হয়েছে, বালতির মধ্যে লাগাইছে, ভালো হয়েছে খুব। আর হাঁসগুলোকেও দেখতেছি, হাঁসগুলো প্রায় ডিম পারতেছে বর্তমানে, 1-2টায় বাচ্চা ফুটাবে ডিম দিয়ে। এই পুকুরটাতেই থাকে, সামনের পুকুরটাতে হাঁসগুলা থাকে সারাক্ষণ, যখন মন চায় নামতেছে উঠতেছে। খুব ভাল লাগে ওদের এই দিকটাতে আসলে। আর এই গরু আর এই হাঁস মুরগির জন্য আমার ননদ বেড়াইতে পারে না। যখন বলি যে আপা আসেন বাসায় বেড়াইতে, তখনই বলে যে গরু নিয়ে আসবো, গরুগুলো আমার সাথে তোমাদের বাসায় নিয়ে আসবো। তখন আমিও বলি আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। তাই গরুর জন্য আমার ননদ কোথাও যাইতে পারে না। এই গরু, হাঁস, মুরগি এগুলার জন্য, এগুলা পাললে বুঝতেই তো পারছো যে বাসা থেকে বেশি বের হওয়া যায় না। আর এটা গরুর ঘর। এই ঘরটাতে 4টা গরু পালে। ঘরটাও 2-3 দিনের মধ্যে ঠিক করবে, অনেকটা ভেঙে গেছে, সব কিছু ঠিক করবে, নিচেও পাকা করব। এ কারণে ঘরদুয়ারের এই অবস্থা। আর শীতকাল,
পশু পাখিদের একটু কষ্ট হয়, যেহেতু তারা পশু মুখে বলতে পারে না, ওদেরও শীত লাগে। প্রত্যেকটা প্রাণীরই খুব কষ্ট হয় শীতের দিনটাতে। যেহেতু শীত যখন বেশি হয় অন্যান্য দেশে, তখন কিন্তু আমাদের দেশে অনেক অতিথি পাখি চলে আসে, আমাদের দেশে শীত কম বলে। আর এই তো আমার ননদ আবার হচ্ছে পুঁই শাক লাগাইছে। পুঁই শাকের মধ্যে প্রচুর গোটা হয়েছে, পুঁই শাকের গোটা পুরা ঝাঁকা ভরাই প্রচুর গোটা। বলছি যে যাওয়ার সময় কিছু নিয়ে যাব, যদি মনে থাকে, কারণ হচ্ছে মনে না থাকলে আর নেওয়া যাবে না। এগুলার ভাজি খেতে খুব মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি একবার গ্রামেও খাইছি, তো ওইটা অনেক আগে, বিয়েরও আগে। তা ঢাকা আসার পর আমি একবার কিনে খাইছি, ভালো লাগে। জানি না কার কেমন লাগে, সবার সব কিছু পছন্দের থাকে না, তাই আমার কাছে বেশ ভালো লাগে। আপাও বলছিল ভাজি করে দিবে, তাই এত পদ, বিভিন্ন আইটেম, আর সময় হয় না এই ভাজিটা করার। আর আপা আবার আমাদের জন্য পিঠা বানাইছে, বাপা পিঠা খাওয়াইছে। বুঝতেই পারতেছো, বাসায় মেহমান আসলে অবশ্যই একটু তাড়া থাকে, ব্যস্ততার সাথে সময় পার হয়। আর পুঁই গাছ গুলাতে হচ্ছে পাতা কম, এখন যেহেতু ফুল চলে আসছে, গোটা হয়ে গেছে, পাতা অনেকটাই কমে গেছে। অবশ্য খুব সুন্দর লাগতেছে, একদম গোলাপি গোলাপি, আবার হচ্ছে একদম কালো হয়ে গেছে যেগুলা, ওগুলো খুব সুন্দর, ভালো লাগতেছে। আপার বাসায় অবশ্য অনেক গাছ ছিল, অনেক গাছই এখান থেকে মরে গেছে। প্রচুর ফুল গাছ ছিল, আমার ভাইগনা আর ভাগ্নিরা খুব ফুল গাছ পছন্দ করে, ওই গাছগুলো মরে গেছে। আর হচ্ছে এইগুলা হচ্ছে খ্যার, এগুলা গরুরে খাওয়ায়। আর এই যে হাঁসগুলা, মানে খুবই ভালো লাগে দেখতে, ওদের অনেক ডাকতেছে জোরে জোরে। আর যখন ওরা মানে ওদের আনন্দ হয়, তখন এমনই ডাকতে থাকে আর পাখাগুলা উড়াতে থাকে, তখন আরো বেশি ভালো লাগে। হাঁসগুলা বেশ ওজন হয়েছে, মাশাল্লাহ খুব বড় হয়েছে, যেহেতু ডিম দিতেছে। এগুলা এখন সব পানিতে নামবে। আর সবাই আমরা জানি যে হাঁসের কোনো শীত নাই, ওরা যখন তখন একদম ভোরবেলা পৌষ মাসের শীতেও পানিতে নেমে যায়। হাঁসের কোনো শীতই লাগে না, ওরা পানি ছাড়া থাকতে পারে না। আর ওই যে হচ্ছে সিম গাছ লাগাইছে আমার ননদ, অনেক ফুলও হয়েছে, সিমও হয়েছে, অনেক ছড়ায় ছড়ায় সিম। তাই গাছের সবজিগুলা হয় কি, যে খাওয়ার চাইতে দেখতে বেশি ভালো লাগে, আর খেতে তো মজা হয়ই, কারণ হচ্ছে নগদ নগদ একদম ছিঁড়ে তারপরে রান্না করে, ওইটার মজাই আলাদা। কারণ গ্রামে আমার মা চাচিরও আগে লাগাইতো, আমার চাচি তো সবসময় গাছগাছালি কম বেশি টুকটাক যেই সিজনে যা সেটা সবসময় লাগায়। আর আমার চাচির হাতে খুব হয়, তার হাতে খুব ধর, সে যা লাগায় তাই হয়। আমার ননদের কাছেও মানে অনেক সিম হয়েছে, ভাল লাগলো দেখে। আর ওই রোডের সাথেই হচ্ছে আমার ননদের বাসা, অবশ্য পাকা হয় নাই, আর সামনে হচ্ছে খাল। আর এই যে এইখানেও আবার প্রচুর ফুল গাছ, মানে এই গাছ যে আমি কতবার নিছি, কতবার বাসায় না লাগাইছি, কেন জানি না আমার হাতে হয়তো গাছ হবেই না, কারণ সবার হাতে সব কিছু হয় না। এই গাছও আমি লাগাইছি, কোনো কিছুই আমি বাঁচাইতে পারলাম না, সব কিছু কেন যেন 1 সপ্তাহ 15 দিন পরেই মারা যায়। তা সেদিন হচ্ছে আমার মামি শাশুড়ির বাসায় গেছি, তখন তার বাসায় আমি এই মানি প্লান্ট গাছগুলা যখন আমি দেখছি টেবিলে, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখা খুব খুশি লাগছে। আর এই গাছের মধ্যে এখনো জাম্বুরা আছে 2টা। আপার বাসার অবশ্য বেল আছে, বেল মানে ওইটাকে আইরা বেল বলে, যে মিষ্টি বেল যেটা, এত মজা ওই বেল, খুব মজা লাগে ওই বেলগুলা। অবশ্য এখন বেশি নাই। আর এই গাছে জাম্বুরা আছে, অবশ্য এই সাইডটা আমার আপার না, তাদের বাড়ির পাশে, মানে একদম ঘরের সাথেই বাড়ি। আর এই দুপুরবেলা খাইতে বসছি সবাই, খাওয়া দাওয়া শেষ করে যে ভাইগনার সাথে একটু বের হলাম ঘোরাঘুরি করতে, কারণ হচ্ছে সামনে অনেক বড় জমি আমার ননদের, ওই জমির মধ্যে অনেক সবজি লাগাইছে। তো ইচ্ছা আছে যে সবজি গাছগুলা সব দেখবো। আমার ভাইগনায় বলল যে মামি আসেন সব সবজি গাছ দেখায় আনি।
তা অনেক সবজি লাগাইছে হচ্ছে ফুলকপি, আবার কচু, মূলা, সরিষা, তারপরে কুমড় গাছ, লাউ গাছ। আস্তে আস্তে অবশ্য দেখি সামন দিকে আগাইতে থাকি কি কি দেখা যায়, দেখতে থাকি। এইখানে হচ্ছে কচু গাছগুলা দেখা যাচ্ছে। কচু গাছের পরে হচ্ছে কফি ক্ষেত, ফুলকপি। আর এই যে হচ্ছে সাইডে বনছে হচ্ছে কুমড় গাছ, এখানে কুমড়ো হয়েছে। আবার এগুলা লাউ গাছ, লাউ হয়েছে অনেক, লাউয়ের ছোট ছোট লাউ পড়ছে নিচে, 4-5 দিন পরেই বিক্রি করতে পারবো। এগুলাতে প্রচুর খাটনি, আমার ননদের জামাই অবশ্য প্রচুর পরিশ্রম হয় তারপরে ভালো লাগে তার কাছে এগুলা করতে। আমার ননদ আবার অনেক ধানও বোনে, প্রচুর ধান পায়। 1 বছরের ধান ঘরে রাখার পরেও আবার 200-300 মণ ধান বিক্রি করতে পারে। অনেক কষ্ট হয়ে যায় আপার অবশ্য, যতই নাকি মানুষ দা করক তারপরও নিজেদের করতে হয়। ওই যে একটা কুমড় হইয়া রয়েছে ভিতরে, কয়েকটা কুমড়ই হয়েছে দেখলাম। তা সব কিছু দেখতেই খুব ভালো লাগলো। এগুলা খাওয়ার চাইতে দেখতেই ভালো লাগে আমার কাছে, কারণ কুমড় আমার বেশি একটা পছন্দ না। আবার লাউ হয়েছে এখানে, লাউটাও খুব সুন্দর, এমন অনেক ছোট ছোট। এটা তো বড় হয়েছে, ছোট ছোট লাউ অনেক আছে যে 4-5 দিন পরেই বিক্রি করতে পারবো। এখানে একটা কুমড়, মানে সব কিছু দেখে আমি একদম অবাক যে একসাথে কত ধরনের সবজি লাগাইছে। সামনেই হচ্ছে খাল, খালের পাশেই হচ্ছে রোড। সব কিছু মিলাই খুব ভাল লাগে দেখতে। আর এটা হলো কফি ক্ষেত, এখন তো কফি হয় নাই, কফি ফুলকপি ছোট গাছ হইতে প্রায় আরও তো 10-12 দিন লাগবো। তাই বললাম যে আরও আগেই লাগাইতেন, একটু দেরি হয়ে গেছে। কারণ হচ্ছে প্রথম লাগাইলে হয় কি প্রত্যেকটা সবজির দাম পাওয়া যায়, আর যখন একদম সবাই একসাথে মাঝামাঝি চলে আসে তখন আবার সবজির দাম কমে যায়। একটু দেরি হয়েছে, ভাল লাগলো সব কিছু দেখে। আর ওই সামনে হচ্ছে মূলা ক্ষেত, মানে এই পুরো জায়গাটাই হচ্ছে আমার ননদের সব কিছু লাগাইছে। আবার হচ্ছে গরুর জন্য ঘাসও লাগাইছে। আর এই ফাঁকা জায়গাটার মধ্যে বলতেছে যে লাগাবে ডাটা। ওই সামনে একটা ব্রিজ, খালের পরে বলছে যে এখানে ডাটা লাগাই দিব। আজকে দেখলাম ডাটা দানা নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে সব ঘাস, এগুলা গরুরে খাওয়ায় কেটে কেটে। কারণ ঘাসও লাগায়, দেখি ঘাসও লাগায় দুলাভাইয়ে। আর এখানে মূলা ক্ষেত, আবার লাল শাক বুনছিল, লাল শাক সবগুলা উঠায় ফেলাইছে, অল্প কিছু হালকা আছে। সব কিছু দেখে আসলাম। এই যে আর দেখে আসার পরে দেখি যে এদিকে একদম জমায়ে ফেলছে। আমার মেজু ছেলে নামছে, ছোট ছেলে দাঁড়ায় রয়েছে এখানে মাছ ধরার জন্য, সব বাচ্চাদের নিয়ে নেমে গেছে। আমার ভাগ্নেও নামছে, বাচ্চা মানুষ। আমরা ওইদিকে যাইতে যাইতে এইদিকে তারা কাশাইরা ফেলাইছে। প্রচুর ঠান্ডা, আর একদম কাদা কুদা দিয়ে মাইকা ফেলাইছে। কিছুই পাইল না, কোনো মাছ টাছ কিছু নাই। কারণ কিছুদিন আগে এখান থেকে মাছ ধরাও হয়ে গেছে, তাই মাছ একেবারেই নাই। ফাঁকা জায়গার মধ্যেই একটু গোতলাগুতলি করলো বাচ্চারা। তাই এখন আবার হাত পা ধুইতে যাইতেছে। আর এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এখানে হচ্ছে আমার বাইকনারা আর গ্রামের মানুষ ঈদের মধ্যে নামাজ পড়ে। আর ঈদগাহ মাঠের পাশেই হচ্ছে একটা রুম আছে, আর সামনে একটা কল। জায়গাটা অবশ্য খুব সুন্দর। এটা হচ্ছে ঈদগাহ মাঠ, আর মাঠের পাশেই হচ্ছে কবরস্থান। এই যে এখানে মানুষ আইজান দেয় নাকি জানি না, অবশ্য মসজিদ না, এখানে নামাজ পড়ে না সব সময়। ঈদগাহ মাঠ ঈদের সময় নামাজ পড়ে সবাই মিলে, গ্রামের মানুষ একসাথে। আর এইখানে আবার ওরা খেলাধুলা শুরু করে দিছে। আর ওই ফুল গাছ যে লাগানো আছে ওই পাশটা হচ্ছে কবরস্থান, ওইখানে মানুষ মাটি দিছে। ওই এরিয়াটা মানে বেড়ার ওই পাশটাতে হচ্ছে কবরস্থান, আর এই পাশটা হচ্ছে ঈদগাহ মাঠ। অনেকে ভাবতে পারো কবরস্থানে মহিলা আসছে, কারণ কবরস্থানের আমরা এই পাশে, ওই পাশে না। এখানে যে ধান ও রৌদ্রে দেয়, ঈদগাহ মাঠের মধ্যে ঈদগাহ মাঠের মধ্যে অনেক মানুষই ধান নিয়ে এসে রৌদ্রে দেয়, রৌদ্রে শুকায় নেয়। দেখলাম একটা আন্টি আসছে, ধানগুলা রেখে গেল, এখানে মেলবে। তা
তা আমরা এই পাশেই ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি, বাচ্চারাও খেলা করতেছে, বল আনতে গেছে ওরা। তা আমি ঘুরতেছি আর আমার ভাগিনা ঘুরতেছে, আমার ভাগিনাও আমার সাথে। আর এই আন্ডা বাচ্চারা খেলাধুলা করতেছে, ফুটবল দিয়া প্ল্যান করতেছে কে কার দলে যাইব কি করব। আর এই যে যাওয়ার সময় এখানে আবার একদম আমার ননদে এই কুকুরটা পালে, খুব মানে ওদের বাড়ি দেখশন করে রাখে। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। অনেক মজা করলাম, অনেকটা সময় পার করলাম ননদের বাসায়। আমরা অবশ্য আজকে চলে যাব, একটু পরেই ঢাকাতে ফিরব। সবাই দোয়া করবা আমরা যেন সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি। অনেক বিনোদন করলাম, অনেক আনন্দ করলাম। আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই।